4 বছরের বেশি সময়, হ্যাঁ, দীর্ঘ 4টি বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে বসে আছেন সহকারী কোচ হাসান আল মামুন। কিন্তু এই দীর্ঘ সময় তিনি বাংলাদেশকে কি উপহার দিয়েছেন? একের পর এক অগণিত ব্যর্থতা আর লজ্জাজনক হার ছাড়া কিছুই না। অথচ এখনো নাকি তাকে রেখে দেওয়ার পায়তারা চলছে। আর এতেই সমর্থকরা এবার ফুঁসে উঠেছে। সান মারিনো সফরটা যেন হয় জাতীয় দলের ডাগআউটে হাসান আল মামুনের শেষ অ্যাসাইনমেন্ট, এমনটাই চাওয়া তাদের। গুঞ্জন রয়েছে বিদেশি কোচের ইংরেজি কথা প্লেয়ারদের বুঝিয়ে দেওয়ার জন্যই নাকি একজন বাংলাদেশি সহকারী কোচ দরকার, আর এই কারণে বাফুফে তাকে রেখে দিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সমর্থকদের মতে নতুন হেড কোচ থমাস ডুলির এশিয়ান রিজিয়নে কাজ করার বিশাল অভিজ্ঞতা রয়েছে। এশিয়ানরা কতটুকু ইংরেজি বোঝে বা বোঝে না সেটা ডুলি খুব ভালোভাবেই জানেন। ফুটবলের বেসিক শব্দগুলো ইংরেজিতে যা, বাংলাতেও তো তাই। তাহলে দোভাষীর প্রয়োজনীয়তা কি? ফুটবল বোদ্ধাদের মতে বাফুফে যদি সত্যি মনে করে প্লেয়ারদের কমিউনিকেশনে সমস্যা হচ্ছে, তাহলে কোটি কোটি টাকা খরচ করে একজন ব্যর্থ কোচকে ডাগআউটে না রেখে সামান্য খরচে একজন প্রফেশনাল ট্রান্সলেটর বা দোভাষী রাখুক। বর্তমান দলে হামজা চৌধুরী, সমিত সোম কিংবা ফাহমিদুলের মতো হাই প্রোফাইল প্লেয়াররা রয়েছেন যারা ইংরেজি যেমন বোঝেন তেমনি তা নিখুঁতভাবে বাংলায় অনুবাদ করে সতীর্থদের বোঝাতে পারেন। তাহলে ডাগআউটে হাসান আল মামুনের মতো ব্যাকডেটেড কোচের আর কি দরকার? অভিযোগ আছে বিদায়ী হেড কোচ হাবিয়ার কাবরেরার অধীনে হাসান আল মামুন নিজের পছন্দ মতো খেলোয়াড়দের নিয়ে দল সাজাতেন। যোগ্য প্লেয়ারদের অবহেলা করে সাইড বেঞ্চে বসিয়ে রেখে কাবরেরার কান ভারী করতেন। নিজের পছন্দের বলয় তৈরি করে ধ্বংস করেছেন অনেকের ক্যারিয়ার। আরমান হাসান, কালবেলা।